নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, এখন বাজে 9:30 মতো। তো গুড্ডু স্কুলে তো চলে গেছে, দিয়ে আসছি। আর আমার ঠান্ডা লাগছে আজকে, কারণ কি আজকে একটুকু রোদ নেই। এই যে ওয়েদারটা দেখাই, একদম এরকম। সাথে সাথে আমার এখানে একটা গোটা হয়েছিল না, সাদা হয়ে গেছে। তো আজকে গুটুসকে দিয়ে আসি। আর ঠান্ডা তো লাগছে, ওয়েদার ভালো না। ভালো না বলতে ঠান্ডা আছে, আর রোদ নেই, একটুকু রোদ নেই। মাঝে মাঝে একটু একটু রোদ উঠছে, এখন আর নেই। আর আমি এক বালতি জামা কাপড় ধুয়ে আসলাম ছাদের থেকে, ওই জন্য সোয়েটার পরিনি। এখন সোয়েটার পরবো, তারপরে রান্না বান্না করবো। দেখি আজকে কি রান্না করি। এই ঘরে যাই, এই ঘরটা দেখাই আপনাদের। পুরো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে ঘরটাগুলো, যেহেতু রোদটা নেই ওই জন্য অন্ধকার অন্ধকার হয়ে আছে। এই যে একদম মেঘলা ওয়েদার। তো দেখি কী রান্না করি, ভাবছি আজকে ডিম রান্না করব, কারণ মাছ রান্না নেই। মাছ তো গুটুস খেতেও চায় না, তাও নিতে হবে, সবসময় তো আর ডিম দেওয়া যায় না। তার জন্য ভাবছি আজকে ডিম করব। তাও যদি দেখি মাছ পাই তাহলে মাছই নেব, মাছ করবো আজকে। আর আমার সকালে চাটা খাওয়া হয়ে গেছে। 11টা মতো বাজে। বাইরে অনেকক্ষণ দাঁড়ালাম মাছের জন্য, কিন্তু মাছ পেলাম না। আর ওয়েদারটা একদম খারাপ, আজকে রোদ নেই। রোদ নেই বলে যে সেরকম ঠান্ডা আছে তা না। তো যাই হোক, মাছ তো পেলাম না, তাহলে ওই ডিমটা যে বের করে রাখছিলাম ওটাকেই করতে হবে। এখন কিছু করার নেই। তো ডিমটাকে ভাবছি একটু মশলা দিয়ে না পোস্ত দিয়ে ভাবছি একটু করবো, শুকনা শুকনো মাখা মাখা করে। তো ঠিক আছে, করি। ডিম সিদ্ধটাকে বসাতে হবে। ডিমটা আমি জল টল দিয়ে রাখছি ডিমের মধ্যে, তাহলে একটুখানি সিদ্ধ বসিয়ে দিই, হতে থাক। তারপরে একটু চাল ভিজাতে লাগবে গুলটুসের জন্য ভাতের। আমি তো ভাত খাবো না, রুটি খাবো। তো চালটাও ভিজাই, আগে ডিমটা সিদ্ধ বসাইনি। অনেকক্ষণ দাঁড়ালাম, বেকার টাইম নষ্ট আমার, তাই না? ঠিক আছে, করি আস্তে আস্তে রান্না। আমার তো খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, কিন্তু খিচুড়ি যদি করি না, ডিম আমলেট করতে হবে। মানে ওয়েদারটা এরকম, পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি করলে ভালোই লাগে, কিন্তু ওয়েদারটা এরকম ভালো লাগে। কিন্তু খিচুড়ি করলে পরে ডিম আমলেট পরে করতে হবে, তো মা ডিম ছাড়া তো খাবেন না। তো কালকে মঙ্গলবার, আবার গ্যাস পরিষ্কার টরিষ্কার করা একটা ঝামেলা। ওই জন্য সোমবার দিন আর বুধবার না, সোমবার দিন আর শুক্রবার দিন একটু অসুবিধা। মানে কি, রান্না না করে রাখলে পরে গ্যাস মুছতে ইচ্ছা করে না রাত্রেবেলা, তো কিছু না কিছু করে রাখতেই হবে। ওই ডিম করবো, আর বসবো না। মাকে বলে আসলাম যদি মাছ পাও তো নিয়ে রাখো, কারণ কি বুধ বৃহস্পতি শুক্রবার 3 দিন আছে, ওর জন্য। ঠিক আছে, রান্না বান্না করি। রান্না হয়ে গেছে আমার। এই যে সকালে গুলটুসকে একটুখানি এই যে গাজর আলু পেঁয়াজ ভাজা করে দিয়েছিলাম, ওটা আছে। তো ওটা আছে। আর এই যে ডিম পোস্ত, গুলটুসের একটা মুরগির ডিম আর আমার পোলট্রির ডিম। আর এই যে ভাত বসাইছে গুলটুসের। আর মোটামুটি বাসন টাসন মাজা হয়ে গেছে, কয়েকটা বাসনই মাজা বাকি। তো এই বাসন টাসনগুলো মেজে নিই। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 12:30 বাজেনি, 5 মিনিট বাকি। 5 মিনিটের মতো বাকি 12:30 বাজতে। ঠিক আছে, তবে করে নিই বাকিটা। এখন বাজে 2:40। আমার স্নান টান সব হয়ে গেছে। আর টিভিটা চালালাম, এই যে টিভিটা চালালাম। আর এখন খাওয়া দাওয়া করবো। একটু রোদ উঠছে হালকা, তাই দেখলাম। আমি তো সব ছাদে মেলে আসছি, 1-2টা জামা কাপড় পিছনে মেলছি। ওখানে না যখন রোদ আসে পুরো ভালো, খুব সুন্দর রোদ আসে, খুবই ভালো রোদ আসে। তো ওই জন্য ওখানে মেলছি। রোদ উঠছে ঠিকই, কিন্তু ফলস রোদ, এটা রোদে কোনো তেজ নেই। তো যাই হোক, 2টা রুটি করি, খাওয়া দাওয়া করি। গুলটুস এখন অনেক দেরি, 2:30 বাজে, 3:30 4:30, 2 ঘন্টা বাকি গুলটুসের আসতে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই,
পরে দেখা হচ্ছে। গুলটু যখন আসবে আমি যদি পারি তো ভিডিও, মানে পারি মানে কি মনে থাকে তো ভিডিও করব। হুট করে ঢুকে যায় তো, আর মোবাইলটা ধরতে ধরতে ওর তখন আর ধরা হয় না, করা হয় না। গুলটু স্কুল থেকে চলে আসছে, এই যে খাচ্ছে, খাওয়া হয়ে গেছে অলমোস্ট। আর এখন বাজে হচ্ছে ওই 4:45 বাজতেই চললো। তো এই যে কি দেখতেছিস? আর টিভি দেখতেছিস তো? ও খাওয়া দাওয়া করুক, তারপরে ব্যাগ গুছাবে। এই যে বই খাতা এখানে রাখা আছে, বই খাতা রাখা, ওগুলো বই খাতা টিউশনের ব্যাগটা গুছায় নেবে। টিউশন আজকে তো 7টা থেকে টিউশন, 7টা থেকে টিউশন আছে। তো খাইয়ে গুছাই নিক, আমিও বাসন টাসন ধুয়ে নিই। হিচকে উঠতেছে তোর, জল খানা খালি। ঠিক আছে, ও খাক। গুলটুসকে টিউশনে দিয়ে চলে আসলাম, আর দোকানে গেছিলাম, একটু পনির নিয়ে আসলাম। আমার মোবাইলের স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না। ও আর এখন একটু বানাবো কফি। এখন বানাবো একটু কফি। ঠান্ডা নেই অতটা, একটু ধুয়ে দিই আগে। আজকে রাত্রে আমি ভাবছি একটু ম্যাগি সেদ্ধ খাবো, কারণ আমি আজকে ডিম ইচ্ছা করেই বানাইনি, একটু ম্যাগি সেদ্ধ খাবো বলে। কফিটা বসিয়ে নিই, ঠিক আছে? জানুয়ারি মাস চলছে, কিন্তু ঠান্ডা কিন্তু নেই আমাদের এখানে, তো নেই, জানি না কোথায় কীরকম আছে, কিন্তু আমাদের এখানে সেরকম ঠান্ডা নেই। সেই যে একটা হাড় কাঁপানো ঠান্ডা হয়, সেই ঠান্ডাটা এখনো নেই। আস্তে আস্তে মনে হচ্ছে ঠান্ডাটা শেষই হয়ে যাবে আমাদের এখান থেকে। ঠিক আছে, কফিটা বানিয়ে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। জামা কাপড় ছিল গুছানো হয়ে গেছে, একটু কফিও খেলাম। আর এখন কালকে গুলটুসকে একটু চিল্লা বানিয়ে দেবো বলে ওগুলো সব কেটে রাখি, গান শুনতে শুনতে কেটে নিই ফটাফট। এই যে সব রেডি করে নিচ্ছি, এগুলো তো আমি আগেই দেখিয়েছি চিল্লা বানানোটা, তো আজকে আর আমি দেখাচ্ছি না। আমি এটা ফটাফট কেটে নিয়ে তারপরে আপনার সাথে কথা বলছি। এই যে চিল্লার ব্যাটার সব রেডি করে রাখলাম, ফ্রিজে রেখে দিব। কালকে সকালে 10-15 বের করে 10-15 মিনিট বের করে আগে করার আগে তারপরে করব। ফ্রিজে রাখি, ফ্রিজে ঢুকিয়ে রাখি এটা। আমার আজকের মতো কাজটা শেষ আপাতত। টেবিলটা একটু মুছে নিই, টেবিলটার মধ্যে অল্প অল্প পড়ছে তো, মুছে রাখি একবারে, পরে ভুলে যাব। এই যে গুলটুসকে আমি নিতে চলে আসছি, এখন 10টার কাছাকাছি বাজে, তো ওকে নিয়ে বাড়িতে দিই। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।